নমস্কার, জয় মহাকাল, গুরু হি কেবলম। আশা করি আপনারা ভালো আছেন। যখন প্রবল বিপদ আসে, যখন সর্বত্র অন্ধকার হয়ে যায়, যখন কিছুতেই আপনার কোনো ক্রিয়া বা কোনো কর্মে আপনি সাকসেস পাচ্ছেন না, প্রেমেতে ব্যর্থ হচ্ছেন, সংসারে অশান্তি হচ্ছে, আপনার ব্যবসায় প্রবল বাধা হচ্ছে, সেই সময় ত্রিপুর ভৈরবী সাধনা আপনাকে এইখান থেকে অবশ্যই মুক্তি লাভ করবে। ত্রিপুর ভৈরবী এমন এক দেবী, যেই দেবীর সাধনা আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। এটি আপনি কোনো দিব্য গুরুদির কাছেও করতে পারেন, বা আমি যেভাবে ভিডিওতে বলছি আপনি সেইভাবে ভিডিওতে নিজেও করতে পারেন। আপনি একটা ঠাকুর ঘরে বা একটা একান্ত আপনার ঘরে ত্রিপুর ভৈরবীর একটি যন্ত্র রাখবেন। কারণ এই ত্রিপুর ভৈরবীর যন্ত্র বা ত্রিপুর ভৈরবীর পুজো বা ত্রিপুর ভৈরবীর কবচ আপনাকে কিন্তু এখান থেকে উদ্ধার করে। ত্রিপুর ভৈরবীর মূর্তি বা ছবি বা যন্ত্র আপনি রাখবেন। তারপরে আপনি একটা আপনার নিজস্ব কোনো শান্ত কক্ষে বা আপনার ঠাকুর ঘরে আপনি লাল বস্ত্র পরবেন, পরে লাল আসনের উপর, ভালো হয় কম্বল আসনের উপরে আপনি নিজেকে বসবেন, পূর্ব দিক মুখ করে বসবেন এবং মাকে একটি লাল জবা ফুলের মালা পরাবেন। তারপরে আপনি এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। ওং নমঃ ত্রিপুর ভৈরবে হাসিতে পাতু ভৈরবী ভয়াল ন্যসিনী হাসকলরন নেত্রম চ হাসরুন চ ললতকম কুমারী সর্বগাত্রে চ বাঢ়াই উত্তরে তথ পূর্বে বৈষ্ণবী দেবী ইন্দ্রাণী দক্ষিণে দিগ্মি কুসুম সর্বত্র ওং ভৈরবী সোহা, ওং ভৈরবী সোহা, ওং ভৈরবী সোহা। এই মন্ত্রটি আপনি 108 বার আপনি জপ করবেন এবং যখন জপ করবেন তখন মা ভৈরবীকে এক স্মরণ করে তাকে ওপর এক ভক্তি ভরে আপনি এইটি 108 বার জপ করবেন। এই মন্ত্রটা করে মাকে যে কোনো 5টা গোটা ফল এবং একটুখানি সিঁদুর মাকে অর্পণ করবেন এবং একটা লাল ফুল অর্পণ করবেন। এইভাবে আপনি প্রত্যেক শনিবার করুন, টানা 7খানা শনিবার করুন, দেখবেন আপনার যত বিপদ থাক সেখান থেকে উদ্ধার পেয়েছেন। না হলে আপনি অবশ্যই ভৈরবী কবচ বা ত্রিপুরা ভৈরবী কবচ আপনি ধারণ করুন, বা ত্রিপুরা ভৈরবীর যন্ত্র আপনি শোধন করে আপনি ধারণ করুন। দেখুন আপনার এই বিপদ এখান থেকে আপনি উদ্ধার পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন। ভালো থাকবেন, জয় মহাকাল।